আস্বাদন করব এক বিধর্মী ধর্মের মানুষ। যদিও লীলাটি শুরু হয়েছিল বৃন্দাবনে, একটু মন দিয়ে শুনবেন। লীলাটি শুরু হয়েছে বৃন্দাবনে, কিন্তু কৃপা পেয়েছে নবদ্বীপে। আজকে আমরা সেই আস্বাদন করব সেই ভক্তির কথা। বিধর্মী ধর্মের মানুষ, একজন মুসলমান ধর্মের মানুষ, কিন্তু আমাদের কলিযুগের ভগবান আমার গৌর হরির কাছে কৃপা পেয়েছে। এতক্ষণ বৃন্দাবন লীলা শুনলেন, এবার একটু গৌর লীলা শুনুন। আস্বাদন করব সেই কথা, আমাদের ভক্ত হরিদাসের কথা। নিতাই গৌর হরি বল। আস্বাদন করি আমরা জগন হরিদাস ও ভক্ত হরিদাসের কথা, যিনি আমার নবদ্বীপে কৃপা পেয়েছিলেন। কুলীন ব্রাহ্মণ ঘরে যার জন্ম। কথা বলুন না মা, ও মা, কি গল্প মনে পড়লো? যার জন্ম হয়েছিল কুলীন ব্রাহ্মণ ঘরে, কিন্তু পালিত হয়েছিল মুসলমান ঘরে। মুসলমান ঘরে পালিত হওয়ার ফলে হরিনাম কৃষ্ণ নাম করার জন্য 22টা বাজারে তাকে বেত্রাঘাত করা হয়েছিল, তবু কিন্তু তার মুখ থেকে কৃষ্ণ নামটা ছাড়ানো যায়নি। আমরা সেই কথাই আস্বাদন করব, আমার হরিদাসের সঙ্গে আমার গৌর হরির মিলনের কথা, ভক্ত হরিদাসের কথা। সবাই মিলে প্রেম সে উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। সবাই মিলে উলুধ্বনি দেন। সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে যাই, মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবন ধাম। একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন ধাম। সবাই মিলে একটু জয়ধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, হরিধ্বনি দেবেন। প্রেম সে সবাই উলুধ্বনি দেন একবার। বলি বৃন্দাবন বিহারী লাল কি। উলুধ্বনি উলুধ্বনি, জয় বলো, সবাই মিলে জয় বলো। রাধা রমন কি। একটু জয়টা শুনি, তোমাদেরকে তো চিনি না, এদিকে আমার খুব একটা আশা হয়নি। ওই যে একটা কি স্টেশন দেখলাম গোচরণ, ওখানের কাছাকাছি এসেছি, কিন্তু এদিকটাতে আমার খুব একটা আশা হয়নি। যাই হোক এসেছি। সবাই একটু জয়ধ্বনি দেন, জয়ধ্বনি দেন। বলি বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ, ঠিক এইভাবে। রাধা রমন কি, রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি, হরি বাসুর কি, ভক্তবৃন্দ কি, হরিনাম যজ্ঞ কি। একটু উলুধ্বনি হবে কি? मेरा मन पंछी बोले, और वो चलो जा मधुर वृंदावन। मेरा मन पंछी बोले, अरे क्या बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में बोले। अरे क्या बोले, बोलो ना। अरे राधे राधे गाओ। अतुल সবাই মিলে হাত তুলুন, একসাথে হাত তুলুন, তুলুন। আঁকি বাজি না, তুলুন। 1 2 3 স্টার্ট।
রাধে রাধে গাবো শ্যাম শ্যাম গাবো রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও সঙ্গে
গাবো শ্যাম শ্যাম গাবো রাধে রাধে শ্যামে শ্যামে গাবো बलिए वृंदावन बिहारी लाल की। प्रेम से टूलू ध्वनि। राधा रानी की জয় श्याम सुंदरी की জয় हरि बांसुरी की জয় भक्त वृंदों की জয় हरि नाम यज्ञ की। प्रेम से टूलू ध्वनि। हरि बोल। সকলের নামে জয়ধ্বনি দিয়ে আজ মধুময় শ্রীধাম ধাম বৃন্দাবনে এসে পৌঁছেছি। বৃন্দাবনে আস্বাদন করব আজকে কলিযুগে যে ভক্ত হরিদাস রূপে জন্মগ্রহণ করেছে, সেই হরিদাস কে ছিল আর কোন অপরাধে কলিযুগে তাকে 22টা বাজারে বেত্রাঘাত করা হলো। হ্যাঁ গো বাবা, যারা হরিনাম কৃষ্ণ নাম গায়, যারা হরিনাম কৃষ্ণ নাম করে, তাদেরকে কি আর বেত্রাঘাত করা হয়? কিন্তু তাকে 22টা বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করা হলো একটা ছোট্ট ভুলের জন্য। ভগবান যখন খেলা খেলে সেটা হয়ে যায় বাবা লীলা, আর আমরা যখন লীলা করতে যাই সেটা হয়ে যায় নিছক খেলা। ভগবান যখন হত্যা করে তখন সেটা হয় বধ, আর আমরা যখন বধ করি সেটা হয় মার্ডার বা খুন। ভগবানের লীলা অনুসরণ করতে হয়, অনুকরণ নয়। ভগবানের লীলা সবসময় স্মরণ করতে হয়, অনুকরণ করতে গেলেই কিন্তু বিপদ। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে অর্জুনকে একটা জায়গায় একটা শ্লোকে শিক্ষা দিয়েছেন। বলছে, অর্জুন, এই জগতে যারা আমায় ভালোবাসে তারাও আমার ভক্ত, যারা আমায় ভালোবাসে না তারাও আমার ভক্ত। চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতি নর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানীচ ভরতরস। 4 প্রকারের ভক্ত আছে এই জগতে আমার। 4 প্রকারের ভক্ত কেমন জানেন? এটা গীতার শ্লোক। বলছে আর্ত ভক্ত, যারা আমাকে ব্যাধির জ্বালায় পড়ে ডাকে তারা হচ্ছে আর্ত ভক্ত। অর্থাৎ কোনোদিন ভগবানের নাম স্মরণ করেনি, ভগবানকে ডাকেনি বাবা, হয়তো এমন হয়েছে তার শরীরে একটা দুরারোগ্য রোগ এসেছে, সেই দুরারোগ্য রোগের ডাহায় পড়ে, রোগের জ্বালায় পড়ে আজকে ভগবানকে স্মরণ করছে। এমনও আছে বাবা, বিশাল অবস্থা, বিশাল ধনী, বড় দরে চাকরি করে, খুব ভালো সংসার, সব কিছু ভালো, কিন্তু সেই ঘরের কর্তার হয়তো শরীরে এমন একটা দুরারোগ্য রোগ, প্রত্যেক মাসে 2বার 3বার করে তাকে ডায়ালিসিস করতে হয়। তাহলে ভেতরে এমন একটা দুরারোগ্য রোগ, তাকে ডাক্তার বলে দিয়েছে 4 থেকে 5 বছর বাঁচবে, এর বেশি বাঁচবে না। একটা আইডিয়া রাখে, হরি তো মারে কি আর মারে হরি তো রাখে কে, তাই না? ভগবান যদি রাখবো বলে তাকে কে মারবে, আর ভগবান যদি কাউকে মারবো বলে তাকে কে রাখবে? তাহলে যারা রোগের জ্বালায় পড়ে ভগবানকে স্মরণ করে, গীতাতে তাদেরকে বলা হলো আর্ত ভক্ত। আর্থাতিক ভক্ত যারা টাকা পয়সার জন্য ভগবানকে ডাকে, আমায় টাকা পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের ভালো ঘরে বিয়ে দাও, ছেলের একটা চাকরি দাও, এই দাও দাও করে যারা ভগবানকে ডাকে তারা হচ্ছে আর্থাতিক ভক্ত। এটা আমার মুখের কথা নয়, এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখের কথা। জিজ্ঞাসু ভক্ত, জিজ্ঞাসু ভক্ত কে জানেন? যারা ভগবানকে চিনতে চায়, এখনো যারা বিশ্বাস করে না যে ভগবান আছে। এই ভক্তের উদাহরণ হচ্ছে 2টি, একটি হচ্ছে ভোলানাথ আর একটা হচ্ছে ব্রহ্মা। এই ব্রহ্মার এই অপরাধের কারণেই কিন্তু আজকে লীলাটা গাইব হরিদাসের কথা। আর জ্ঞানীচ ভক্ত, জ্ঞানীচ ভক্ত মানে যারা ভগবানকে ভালোবেসে ভগবানকে ডাকে, যেমন রাধারানী জ্ঞানীচ ভক্ত, ভক্ত প্রহ্লাদ জ্ঞানীচ ভক্ত, ভক্ত ধ্রুব জ্ঞানীচ ভক্ত। এই ভক্তকে ভগবান শুধু ভালোবাসে না, ভগবান গীতার মধ্যে বলেছে, অর্জুন, এই জ্ঞানীচ ভক্ত দেখলে আমার আবার ভয় করে। জ্ঞানীচ ভক্ত দেখলে আমার ভয় করে। ছোট্ট প্রহ্লাদ যে জ্ঞানীচ ভক্তের অধিকারী, যাকে বারে বারে তার বাবা মারতে চেয়েছিল, কে? হিরণ্যকশিপু। জন্ম হোক তথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি কারো ভালো থাকে বাবা, জন্ম যেখানেই হোক না কেন ভগবান তাকে কৃপা করবে। ছোট্ট প্রহ্লাদ, তার বাবা
শিক্ষা গ্রহণের জন্য, গুরু শিক্ষার জন্য গুরুকুলে পাঠিয়েছিল। কিছুদিন পর যখন প্রহ্লাদ গুরুকুল থেকে এলো মা, তখন তার বাবা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, বাবা গুরুকুলে যে ছিলি তুই কি শিখলি, ভালো কি শিখলি? প্রহ্লাদ বলছে, ভালো যদি কিছু শিক্ষা হয় তাহলে বাবা এই জগতে ভালো কিছু মানে হচ্ছে হরি ভজন আর হরি সাধন। বলছে দূর হয়ে যান নরাধম ছেলে, হ্যাঁ আমাদের সঙ্গে দেবতাদের কোনোদিন হয়নি, আমরা দেবতার শত্রু, আর তুই কি নয় দেবতার নাম করছিস, দূর হয়ে যা। আবার গুরুকুলে পাঠিয়েছে। বাবা দৈত্য দানবের গুরুকুল কেমন হবে? একটা ভালো মানুষের বাবা আর একটা মন্দ মানুষের বাবা। এবারে তার বাবা গুরুকুলে পাঠিয়েছে তাকে দৈত্য দানবের কর্ম শেখানোর জন্য, আর প্রহ্লাদ শিখছে কি হরি ভজন আর হরি সাধন। কিছুদিন পর আবার যখন প্রহ্লাদ এসেছে, প্রহ্লাদকে কোলে বসিয়ে আবারও জিজ্ঞাসা করছে, প্রহ্লাদ বাবা গুরুকুলে তুই কি শিখেছিস, ভালো কি শিখেছিস সেটা বল। বলছে বাবা এই জগতে ভালো হচ্ছে হরি ছাড়া এই জগতে কিছু নেই। বলছে একে মারা ছাড়া আমার কোনো উপায় নেই। যে ছেলে বংশের মুখে গালি দেয় সেই ছেলে থাকার থেকে না থাকাই ভালো। এই কে আছিস? প্রহ্লাদকে নিয়ে গিয়ে আমার ছেলে হোক আর যার ছেলে হোক ওই দূর পাহাড় থেকে ঠেলে দিয়ে। প্রহ্লাদকে নিয়ে গিয়ে পাহাড় থেকে যেই ঠেলা দিয়েছে সঙ্গে সঙ্গে ভগবান নারায়ণ তাকে নিজ কোলে তুলে নিয়েছে। হরি বল। প্রহ্লাদ কিন্তু মরেনি। এক কাজ কর, মরল না যখন, তখন ওই পাগলা হাতির নিচে শুয়ে দে, ওই হাতির পায়ে চাপা পড়ে মারা যাবে। নিজের বাবা ছেলে হরিভজন করছে বলে ছেলেকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। হরি বল। যেই না হাতিটা পাটা দিতে যাবে সঙ্গে সঙ্গে দেখছে তার বুকের মধ্যে স্বয়ং নারায়ণ বিরাজ করছে। হরি বল। সঙ্গে সঙ্গে হাতিটা ফিরে চলে এসেছে। এবার সেই হিরণ্যকশিপুর এক বোন ছিল যার নাম হচ্ছে হোলিকা। হোলিকা, সেই হোলিকার একটা বর ছিল বাবা, যে তার গায়ে কোনোদিন আগুন লাগবে না। ব্রহ্মার কাছে বর চেয়েছিল, ব্রহ্মা বর দিয়েছিল যে তার গায়ে কোনোদিন আগুন লাগবে না। সেই হোলিকা বলছে, দাদা তোমার ছেলেকে মারার একটা উপায় আছে। আমি আমার ভাইপোকে নিয়ে, হিরণ্যকশিপুর যদি বোন হয় তাহলে হোলিকাকে হচ্ছে প্রহ্লাদের পিসি হচ্ছে, প্রহ্লাদ ভাইপো হচ্ছে। বলছে দাদা এক কাজ করি, ভাইপোকে কোলে নিয়ে আমি বসবো আর চারিদিকে আগুন ধরিয়ে দেবে। আমার তো বর আছে যে আমার গায়ে আগুন লাগবে না, তাই প্রহ্লাদ পুরি ছাই হয়ে যাবে আর আমি বেঁচে যাব। প্রহ্লাদকে কোলে নিয়ে বসে আছে বাবা, আর প্রহ্লাদের বাবা দিয়েছে আগুন ধরিয়ে প্রহ্লাদকে মারার জন্য। উল্টে হলো কি, প্রহ্লাদের গায়ে কোনো আগুনের ছাকা পর্যন্ত পেল না। হরি বলে কি বলে আমার ভগবানের রাখা। ঈশ্বর যদি কারো সহায় থাকে, নারায়ণ যদি কারো সহায় থাকে, তার পাশে কাউকে দরকার হয় না। এই জগতে যাদেরকে দেখছেন আশেপাশে, বন্ধু বান্ধব আত্মীয় পরিস্বজন, পরিবার পরিবর্গ, প্রেমিক প্রেমিকা, আপন স্বজন, একটাও আপনার কেউ নয়। যখনই আপনি ভালো থাকবেন, যখনই আপনি একটু আপনার জায়গা থেকে একটু ভালো জায়গায় যাবেন, আপনি যখনই একটু বড় হবেন, তখনই দেখবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার ভালো জায়গাটা, ভালো পজিশনটা সে দেখতে পাচ্ছে না। এই জগতে আশেপাশে যাদেরকে দেখছেন তাদেরকে কিন্তু আপনি দুঃখের সময়ও পাবেন না, আর অধিক আনন্দেও পাবেন না। কারণ অধিক আনন্দে আপনার প্রতি হিংসা হবে, আর দুঃখে কিন্তু তারা মজা নেবে। অধিক আনন্দেও যে পাশে থাকবে, সুখেও যে পাশে থাকবে, দুঃখেও যে পাশে থাকবে, তিনি হচ্ছেন আমার পরমাত্মা ভগবান। হোলিকা পুড়ে ছাই হয়ে গেল আর প্রহ্লাদ বেঁচে গেল। সেই হোলিকার ছাই নিয়ে মাখামাখি করতে লাগলো। কোন দিন? যেদিন আমরা গৌর পূর্ণিমার দিনে হোলি খেলি। খেলি না কি গো? হোলি খেলি তো হোলিটা কেন খেলি? এই হোলিকা পুড়ে ছাই হয়েছিল বলে তার ওই ছাইগুলো নিয়ে মাখামাখি করে প্রহ্লাদকে মারা গেল না। এবার প্রহ্লাদকে কোলে বসিয়ে তার বাবা জিজ্ঞাসা করছে, বাবা তুই যে সব সময় হরি 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 করছিস, তো তোর হরি থাকে কোথায়? বলছে হরি থাকে না কোথায় সেটা বল। আমার হরি সর্বত্র বিরাজমান। বলছে সর্বত্র যদি বিরাজমান হয় তাহলে মৃত্তিকা স্তম্ভের মধ্যে কি আছে? বলছে আছে। হিরণ্যকশিপুর বর চেয়েছিল কার কাছে জানেন? ব্রহ্মার কাছে। কি বর? অমরত্ব বর।
ব্রহ্মা বলেছিল সব বর পাবে কিন্তু অমরত্ব বর পাবে না, অমরত্বটা শুধু দেবতাদের জন্য। তাহলে প্রভু আমাকে এমন বর দিন যেন আমায় কোনো দেবতায় না মারতে পারে, কোনো মানুষে না মারতে পারে, আমাকে যেন সকালে না মারতে পারে, রাত্রিতে না মারতে পারে, আমাকে যেন ঘরে না মারতে পারে, বাইরে না মারতে পারে, আমাকে যেন নিচে না মারতে পারে, ওপরে না মারতে পারে, আমাকে যেন কোনো অস্ত্রের দ্বারা না মারতে পারে। তাহলে সব কিছুর মিলিয়ে একটা কি হলো, আমাকে কেউ কোনোদিন মারতে পারবে না, মানে অমরত্ব। ব্রহ্মা বললেন তথাস্তু, হরি বল। ভগবান বললেন কি, এর ফাঁকে ফাঁকে প্রবেশ করে গেলেন। এই যে এই মৃত্তিকা স্তম্ভের মধ্যে কি তোর হরি আছে? বলছে হ্যাঁ বাবা আছে। আছে আছে। যেই না হিরণ্যকশিপুর এক লাফ দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান আবির্ভূত হয়েছে। নরসিংহরূপী ভগবান অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু গর্জন করছে, অর্ধেকটা সিংহ অর্ধেকটা মানুষ, সিংহের মতো ভগবান গর্জন করছে। গর্জন শুরু করেছে ভগবান, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে বধ করছে। না মানুষ না দেবতা, না সকালে না সন্ধ্যায়, গোধূলি লগ্নে, না ঘরে না বাইরে, কোথায়? চৌকাঠের ওপরে, না ওপরে না নিচে, নিজের কোলে বসে, না জলে না স্থলে, না খড়গে না মর্তে না পাতালে, কোনো অস্ত্রের দ্বারা নয়, ভগবান নিজের নখ বিদীর্ণ করে বিদীর্ণ করছে, বধ করছে হিরণ্যকশিপু। বলিয়ে নৃসিংহ ভগবান কি, বলিয়ে নৃসিংহ ভগবান কি, জয় নৃসিংহ ভগবান কি। বধ করলে প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে। প্রহ্লাদ এক ধারে দাঁড়িয়ে থর 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 করে কাঁপছে। হরি বল। যখন বধ করছে হিরণ্যকশিপুকে, ভগবান মনে মনে চিন্তা করছে প্রহ্লাদ তো আমায় দেখে ভয় পাচ্ছে, এমন রূপ দেখে আমায় ভয় পাচ্ছে। সঙ্গে সঙ্গে স্তম্ভিত হয়ে প্রহ্লাদকে কোলে তুলে বলছে, প্রহ্লাদ তুমি আমায় ভয় পাচ্ছ বাবা? বলছে প্রভু আমি তো কোনোদিন ভাবিনি তোমার এই রূপ দেখব, এত সুন্দর তোমার রূপ, আজ কেন তোমার এমন রূপ? তুই আমায় দেখে ভয় পাচ্ছিস প্রহ্লাদ? ঠিক আছে বল তুই কি চাস? আমি তোর কাছে এসেছি, যা মাংনা হ্যাঁ মাংলো বেটা, তোর যা চাই তুই আমায় বল, আমি তোকে তাই দেব। প্রহ্লাদ ভগবানের চরণটা ধরে বলছে, প্রভু যদি দিতেই হয় তবে এই বর দাও যেন তোমার চরণে আমার কোনোদিন কিছু চাইতে ইচ্ছা। বল হরি বল। ভগবানের কাছে মুখ ফুটে কোনোদিন কিছু চাইতে নেমে, জানো তো, কোনোদিন যদি মুখ ফুটে কিছু চাও, যেটা চাইবে সেটা থাকবে সীমার মধ্যে, আর না চাইতে যেটা পাবে সেটা আবার ভক্তের রাখার জায়গা থাকে না। মানুষের দেওয়া কুলোই না, ভগবানের দেওয়া ফুরোই না। ওপরওয়ালা জব দেতা হ্যাঁ সব পর ফাড় কে দেতা হ্যাঁ। তাই কোনো চিন্তা ভাবনা না করে তার ওপর ছেড়ে দিন। তে আপনার জন্য সব কিছু করে রেখেছে। ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কি, যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। এটা হচ্ছে জ্ঞানীচু ভক্তের উদাহরণ বাবা। জিজ্ঞাসু ভক্ত কারা? যারা ভগবানকে জানতে চায়। যেমন ভক্ত ভোলানাথ। ভোলানাথ কি করেছিল? রাসলীলার দিন দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ জেনেও ভগবান কৃষ্ণ 16,108টা গোপীকে নিয়ে রাসলীলায় মাতোয়ারা হয়েছে। ভোলানাথ সেখানে গোপেশ্বর ভোলানাথ গোপী সেজে, ভোলানাথ মাথায় ঘোমটা দিয়ে, খোপা করে, খোপায় ফুল এঁটে সিঁদুর পরে নারীর সাজে সেজে প্রবেশ করেছিলেন। ভগবান অভিশাপ দিয়েছিলেন, শিব ঠাকুর তুমি আমায় চিনতে এলে, তুমি আমায় জানতে এলে, তোমায় অভিশাপ দিলাম, আগত জন্মে তুমি মনুষ্যকুলে জন্ম নেবে, নবদ্বীপের সীতানাথ হয়ে তুমি জন্ম নেবে, নাম হবে অদ্বৈত আচার্য। এটা ভোলানাথের অপরাধ। আজকে আমরা যে লীলাটা গাইব মা, সেটা হচ্ছে ব্রহ্মার অপরাধ। ভালো করে শুনবে। হরিদাস কে ছিল? হরিদাস ছিল পরম ব্রহ্মা, 7 7 14 ভুবন,
তার মাঝখানে ব্রহ্মার বাস। ব্রহ্মার জন্ম হয়েছে কোথা থেকে? সৃষ্টি হয়েছে নারায়ণের নাভিমণ্ডল থেকে। নারায়ণের নাভিমণ্ডল থেকে ব্রহ্মাকে সৃষ্টি করে নারায়ণ ব্রহ্মাকে বলেছে, ব্রহ্মা তুমি জগৎ সৃষ্টি করবে। এক একটা ডিপার্টমেন্টে তো এক একজন বসে আছে। এই যে যেমন ধরুন আমাদের প্রাইম মিনিস্টার, তিনি কিন্তু এক একটা ডিপার্টমেন্টে এক একটা মন্ত্রীকে বসিয়েছেন। খাদ্য দপ্তরে খাদ্যমন্ত্রী, রেল দপ্তরে রেলমন্ত্রী, কৃষি দপ্তরে কৃষিমন্ত্রী, শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রী। তেমন পরমাত্মা ভগবান ঈশ্বর তিনি এক একটা ডিপার্টমেন্টে এক একজন দেবতাকে দায়িত্ব দিয়েছেন। তেমন ব্রহ্মার ডিপার্টমেন্টটা কি? ব্রহ্মার কাজ হচ্ছে জগৎ সৃষ্টি করা। ব্রহ্মার ডিউটি হলো জগৎ সৃষ্টি করা। ব্রহ্মা তুমি জগতে সবাইকে সৃষ্টি করবে, জগৎ সৃষ্টি করবে। তোমায় 5টা বান দিলাম, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। এই 5টা বান দিয়ে তুমি জগৎ সৃষ্টি করবে। ব্রহ্মা আবার মনন করতে করতে এক পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম মদন। আর এক নারীকে সৃষ্টি করে, ভালো করে কথাগুলো শুনবে, তার নাম রতি। ওই মদন আর রতির মিলনে সন্তান। তারপর মদনকে সেই বানগুলো তিনি কিন্তু দিয়ে দেন। কেন দেন? যে মদন যাতে আমার জগৎ সৃষ্টি করতে পারে। সেই ব্রহ্মা একদিন ভুল করে বসলো। কি ভুল? না সেই নারায়ণকেই চিনতে পারলো না। হরি বল। আগো ছেলে হয়ে যদি তার বাবাকে চিনতে না পারে, এর চেয়ে অপরাধ আর কিছু আছে? সন্তান হয়ে পিতাকে চিনতে পারলো না। সন্তানকে ব্রহ্মা নারায়ণের নাভিমণ্ডল থেকে যদি জন্ম হয় ব্রহ্মার, তাহলে ব্রহ্মা হচ্ছে সন্তান আর পিতাকে আমার স্বয়ং নারায়ণ। তাই স্বয়ং সন্তান হয়ে কিন্তু তার পিতাকে চিনতে পারলো না। কাকে? স্বয়ং নারায়ণকে চিনতে পারলো না। ব্রহ্মার মনে অহংকার হলো। কেমন ভগবান, কিসের ভগবান একবার দেখতে হবে। দেখতে হবে ওই গোঠে রাখাল গোবিন্দ গোপাল। সবাই বলে নাকি বৃন্দাবনে যে গোপাল বিরাজমান, সেই বৃন্দাবনের কৃষ্ণ নাকি স্বয়ং নারায়ণ। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, বৃন্দাবনের কৃষ্ণ যদি স্বয়ং নারায়ণ হয়, তাহলে ভগবান কি কারো এঁঠো ফল খায়? ভগবান কি কারো কাঁধে চড়ে? ভগবান কি কখনো খেলা করে? নারায়ণ তো দেখেছি ক্ষীরোদ সাগরের ওপর, শ্বেত নাগের ওপর শয়নই আছে। তাহলে ওটা কে? ব্রহ্মা কিন্তু চিনতে এলো কোথায়? গোবিন্দ যেখানে খেলা করছে। ঠিক সেই দিনটি মা, যেদিন ব্রহ্মা অপরাধ করলো। আজকে ভগবান আমার খেলায় মাতোয়ারা হয়েছে। কোথায়? বৃন্দাবনের গোচারণ ভূমিতে, বৃন্দাবনের মাটিতে। আজকে 9 লক্ষ ধেনুর দল নিয়ে এসেছে। 24টি সখা, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবাহু মহাবাহু সুবল মহাবল, স্তকু কৃষ্ণ অর্জুন লমঙ্গ মধুমঙ্গল হলায়ুধ বরুথবু গন্ধর্ব কিঙ্কিনী, অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্গ পুণ্ডরী উজ্জ্বল। কতগুলি হলো? 24 জন। কতগুলো হলো? 24টি সখা। তাহলে 24টা সখাকে নিয়ে ভগবান আমার খেলায় মাতোয়ারা হয়েছে। কেমন করি গো? খেলতে খেলতে নন্দ কিশোর, খেলতো খেলো নন্দ কিশোর, খেলতে খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতরা সুন্দর সা মোহন মুরলী মধুরতা, খেলতরা সুন্দর সা মোহন মুরলী মধুরতা। আহা খেলতো, আহা খেলতো, আহা খেলতো, খেলতো খেলতো নন্দ কিশোর, নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো নন্দ কিশোর, খেলতো খেলতো, খেলতো খেলতো, খেলতো খেলতো, খেলতো খেলতো, খেলতো খেলতো, খেলতো খেলতো,
খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো নন্দ কিশোর খেলো তো খেলো তো নন্দ কিশোর খেলো তো নন্দ কিশোর প্রিয় শ্রীরাম সুদাম মেলে তপন তনয় তীরেতে খেলি রে প্রিয় সীতাম